আসসালামু আলাইকুম। আমরা এবার এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের গতিশক্তি নির্ণয় সম্পর্কিত একটি অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। ওকে? তো দেখো আমাদের এই অঙ্কে বলে দিছে কি যে 4000 কেজি ভরের একটি ট্রাক 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। 1000 কেজি ভরের একটি গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকের গতিশক্তির সমান হবে। ওকে? মানে বিষয়টা হচ্ছে এরকম যে ট্রাকের ভর বলে দিছে এবং বেগ বলে দিছে। আর আমাদেরকে একটা গাড়ির শুধুমাত্র ভর বলে দিছে। ওকে? এখন বলে দিছে ওই গাড়িটার বেগ কত হলে তাদের দুজনের গতিশক্তি সমান হবে। ঠিক আছে? যেহেতু গতিশক্তি সমান হবে বলেই দিছে আমাদের কাছে। ঠিক আছে? তো আমরা ধরে নিতেই পারি যে যেহেতু কোনো একটা সময়ে গেলে ট্রাকের যে গতিশক্তি হবে আমাদের গাড়ির গতিশক্তি। ঠিক আছে? আমাদের সেই গাড়ির বেগটা কত সেটা বের করতে হবে। ঠিক আছে? আমরা দেখি আমাদের এখানে কি দেওয়া আছে। যে ট্রাকের ক্ষেত্রে ট্রাকের যে ভর, আমরা ট্রাকের ভরকে টি দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? ট্রাকের ভর কত দেওয়া আছে? 4000 কেজি এটা দেওয়া আছে আমাদের কাছে। ওকে? তো আমরা লিখে ফেললাম যে কি দেওয়া আছে? 4000 কেজি এটা আমাদেরকে দেওয়া আছে। ওকে? আর ট্রাকের বেগ যেটা সেটা দেওয়া আছে কত? ভি টি ট্রাকের বেগ 54 কিলোমিটার পার আওয়ার। ওকে? মানে 54 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারকে আমাদেরকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে। কিলোমিটারকে মানে 54 কিলোমিটার, কিলোমিটারকে কি করতে হবে? মিটারে নিতে হবে। কিলোমিটারকে মিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করতে হয়। আর পার আওয়ার অর্থাৎ ঘন্টাকে সেকেন্ডে নেওয়ার জন্য আমরা কি করব? 3600 দ্বারা ভাগ করব। ওকে? তো কত আসে আমরা দেখি একটু। 54 গুণ কত? 10 কিউব ভাগ 3600। তো ক্যালকুলেশন করলে আমরা দেখতে পারতেছি যে আমাদের অ্যান্সার আসে 15 মিটার পার সেকেন্ড। ওকে? এই আমাদের ট্র্যাকের যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলো। ওকে? এখন যদি আমরা গাড়ির জন্য যেই ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ আমরা গাড়ির ভরকে যদি আমরা এমসি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? সি বলতে কার। ওকে? এমসি। গাড়ির ভর কত দেওয়া আছে? 1000 কেজি দেওয়া আছে। ওকে? তো আমরা লিখে ফেললাম 1000 কেজি। গাড়ির ভর কত? 1000 কেজি। এটা আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে? আর আমাদের কোশ্চেনে বের করতে বলেছে সেই গাড়ির বেগটা কত? অর্থাৎ যেই ভিসি অর্থাৎ গাড়ির যেই বেগ, সেই বেগটা কত হলে তাদের দুজনের গতিশক্তি সমান হবে। এটা আরকি আমাদের কোশ্চেনে বলে দিছে। হ্যাঁ? তো আমরা এবার এখান থেকে লিখতে পারি কিনা, আমরা আমরা গতিশক্তি নির্ণয়ের সূত্র তো জানি, তাই না? E is equal কি জানি? হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার। এটা তো আমরা গতিশক্তি নির্ণয়ের সূত্রও জানি। ওকে? তো এখন যদি ট্র্যাকের গতিশক্তি নির্ণয়ের সূত্রটা এখানে লিখি, ই ইজ ইকুয়াল এম, ট্র্যাকের গতিশক্তিকে এম টি দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? ইজ ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। ভি ট্র্যাকের ভিকে ভি টি দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? তো ভি এর উপরে স্কয়ার। ওকে? আবার গাড়ির গতিশক্তি যদি নির্ণয় মানে সূত্রটা লিখি, ই হাফ এম বলতে কত? এমসি, যেটা গাড়ির ভর সেটা এমসি দ্বারা প্রকাশ করেছি আমরা গাড়ির ভরকে। ওকে? এমসি ইন্টু ভি অর্থাৎ গাড়ির বেগ ভি সি। ঠিক আছে? তার উপর স্কয়ার। এখন খেয়াল করো, এইখান দিয়ে হাফ, এই হাফ এবং এই হাফ, এই দুইটা তো কাটা যাচ্ছে, তাই না? তো এই দুইটা বাদ। আর এমটি, এম আমাদের থাকে এমটি ইন্টু ভিটি, এটার স্কয়ার। আর এই পাশে আমরা যেহেতু ভিসি বের করতে হবে আমাদের। ঠিক আছে? তো আমরা এমসিটাকে যদি এই পাশে, যেহেতু গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো আমরা লিখতে পারি কিনা দেখো তো, এমসি ইজ ইকুয়াল ভি সি তার স্কয়ার। এটা তো লিখতেই পারি, তাই না? তো এইখান থেকে যদি আমরা এমটি এর মান কত? এমটি এর মান 4000 দেওয়া আছে আমাদের। জাস্ট মানগুলো যদি আবার বসিয়ে দিই, 4000 গুণ ভিটি, ভিটি এর মান কত? ভিটি এর মান আমরা বের করছি 15। তো 15 স্কয়ার। ওকে? ভাগ এমসি। এমসি এর মান কত? এমসি এর মান 1000। ঠিক আছে? তো এমসি এর মান যা ছিল সেটা আরকি আমরা এখানে বসাই দিলাম। ওকে? এখন ভিসি, যেহেতু এখানে স্কয়ার আছে, ওই পাশে গেলে কি হবে? রুট ওভার হয়ে যাবে, তাই না? তো আমরা রুট ওভারটাকে এখানে আরকি লিখে দিলাম। তো যাই হোক, এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার কত আসে একটু চেক করি। ওকে? তো যা আসবে ওইটা আমাদের সেই যে বেগটা নির্ণয় করতে বলছে ওইটা। ওকে? তো আমরা একটু দেখি কত আসে। রুট ওভার 4000 গুণ 15 তার স্কয়ার ভাগ 1000। ওকে? আমরা ক্যালকুলেশন করে দেখতে পারতেছি যে আমাদের অ্যান্সার আসে ভিসি, যেটা সেটা 30 মিটার পার সেকেন্ড। এটা আসে আমাদের অ্যান্সার। ওকে? তো এই আমাদের সেই কাঙ্ক্ষিত বেগ, যেই বেগে চললে গাড়ির গতিশক্তি এবং ট্রাকের গতিশক্তি সমান হবে। ওকে? তো এখানে কি করছে আমি আরেকবার বলি। ওকে? দেখো, যে আমাদের একটা ট্রাকের ভর বলে দিছিল এবং ট্রাকের বেগ বলে দিছিল। ঠিক আছে? আর একটা গাড়ির শুধুমাত্র ভর বলে দিছে
কিন্তু কোশ্চেনে আমাদের জানতে চাইছে বেগ কত হলে তাদের দুইজনের গতিশক্তি সমান হবে, এটা আর কি আমাদেরকে বেগটা বের করতে বলে দিছিল। ওকে, তো আমরা কি করবো, যেহেতু তাদের গতিশক্তি সমান হবে, কোনো একটা সময় সমান হবে, তো আমরা ধরে নিছি প্রথমে যে তাদের দুজনের গতিশক্তি সমান হলে এবার আমরা সূত্রটা বসাইছি, মানে ট্র্যাকের গতিশক্তির সূত্র আর গাড়ির গতিশক্তির সূত্র। তো হাফ হাফ কাটা গেছে, এমটি সেটা হচ্ছে মান দেওয়া আছে, ভিটি সেটারও মান দেওয়া আছে, আর হচ্ছে এমসি যে গাড়ির যে ভরটা সেটারও মান দেওয়া আছে। আমরা জাস্ট এক পাশে এনে ক্যালকুলেশন করছি, আর যেটা আমাদের বের করতে হবে অর্থাৎ গাড়ির যে বেগ সেই বেগটা কত সেটা আমাদের বের করতে হবে, তাই ওইটাকে আর এক পাশে রাখছি। ওকে, তো এবার সিম্পল ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করলে আমাদের ভিসি যেটা গাড়ির যে বেগ সেটা বের হয়েছে 30 মিটার/সেকেন্ড। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমাদের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো সবাইকে ধন্যবাদ।